আমি হৃদ ভাইয়ের কাছে যাব। তিলের এমন আবদারে সিজাত থমকে যায়। তিলের থেকে সরে এসে বলল, সেদিন তিলের আবদারের কাছে হার মানতে হয়েছিল সিজাতকে। প্লেনে তার সিটের পাশে তিলকে জায়গা করে দিতেও হয়েছিল। হয়তো আল্লাহ চান তিল তার হৃদের দেখা হোক, না হলে এমন সময় কেন তিলের সাথে সিজাতের দেখা হবে? আল্লাহর চাওয়া খণ্ডন করার শক্তি কি মনুষ্য জাতির আছে? তাহলে সিজাত কিভাবে পারবে? দরজা খুলে অন্ধকার রুমে ঢুকে সুইচে হাত দিল হৃদ। লাইটের আলো তার একদম ভালো লাগে না, শুধু লোভ জাগে বাঁচার লোভ। নিজেকে লোভী ভাবতে হৃদের একদম ভালো লাগে না, তাই অন্ধকারেই থাকতে পছন্দ করে। কিন্তু আজ রুমে ঢুকেই কেমন যেন অনুভব হচ্ছে। মনে হচ্ছে তার গন্ধ ছাড়াও অন্য কারো গন্ধ পুরো রুমটা মুখরিত। তার নিঃশ্বাস ছাড়াও অন্য কারো নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। তার অস্তিত্ব ছাড়াও অন্য কোনো অস্তিত্বের উপস্থিতি জানান দিচ্ছে। এই আজব অনুভূতিকে ধূলিসাৎ করতেই লাইটের সুইচটা চাপ দেয় হৃদ। লাইটের আলোতে হৃদের চোখ বন্ধ হয়ে আসে। অসহ্য লাগছে, তবুও চোখ মেলে সামনে তাকাতেই হৃদ অবাক হয়ে যায়। তার রুমের ছোট্ট বেডটাতে নীল বেনারসি জড়িয়ে একটা মেয়ে বসে আছে। ঘোমটা টানা, তাই চেহারা দেখতে পারছে না। কে সে? আর তার রুমেই কেন এমন করে বসে আছে? যার বসে থাকার কথা ছিল তাকে তো সে বাংলাদেশে ফেলে চলে এসেছে। তাহলে এ কে? হৃদ বেশ তিক্ত কণ্ঠে চিৎকার করে বলে ওঠে। কে আপনি? আমার রুমে কি করছেন? তার সাথে সাথেই ঘোমটাটা পড়ে যায়। তার মাঝখান থেকে লাইটের আলোতে তিলের মুখটা জ্বলজ্বল করে ওঠে। তিল তুই? তিল মুগ্ধ নয়নে হৃদকে দেখছে, চোখ বড় বড় করে ঘুরে ঘুরে দেখছে। আজ এতগুলো দিন পর তার হৃদ ভাইয়াকে পেয়েছে, মন ভরে দেখতে হবে, না হলে কি তার খিদে মিটবে? ভালোবাসার মানুষকে দেখার খিদে। হৃদ শুকিয়ে গেছে, এত বেশি শুকিয়ে গেছে যে হৃদের শার্টটা ঢিলে হয়ে ঝুলে আছে। চুল দাড়ি সব অগোছালো ভাবে পড়ে আছে। দীর্ঘদিন চিরুনির ছোঁয়া পায়নি, শেভও করেনি অনেক দিন। দাড়ির সাথে সাথে তাল মিলিয়ে মোচটাও বড় হয়েছে, ঠোঁটের অনেকাংশ ঢেকে ফেলেছে। মুখ শুকিয়ে গালের নিচের দিকে গর্তের ছাপ পড়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে। চোখের চাহনিটাও যেন শুকিয়ে গেছে, কেমন নতানো চাহনি। এক বছরে মানুষটা এত বদলে গেল। তিলের হৃদয়টা কেঁপে উঠল। শুকনো আত্মাটা পানির জন্য ছটফট করছে। হৃদ ভাইয়ার কষ্টের জন্য না, তাকে এতদিন পর দেখতে পারার সুখের। তিলের ইচ্ছে হলো দৌড়ে গিয়ে হৃদকে জড়িয়ে ধরে তার শুকনো আত্মাকে ভিজিয়ে দিতে। তিল বিছানা ছেড়ে এসে হৃদের সামনে দাঁড়ালো, কিন্তু হৃদকে জড়িয়ে ধরার বদলে ঠাস করে একটা চর বসিয়ে দিল হৃদের ডান গালে। বাম গালেও বসালো, তাতেও যেন তিলের মন ভইল না। নিজের হাত দুটো মুঠো করে হৃদের বুকে মারতে মারতে বলল, বলেন আপনি কার সাথে এমন পচা কাজ করেছিলেন? কার সাথে পচা কাজ করলে অসুখ বাঁধলে? কার জন্য আমাকে ফেলে এলেন? পচা কাজ মানে? এখন আপনাকে পচা কাজের মানেও বোঝাতে হবে? যখন করলেন তখন আপনার মনের প্রয়োজন ছিল না, আর এখন লাগবে না? তাও আমার কাছ থেকে মানে লাগবে? আপনি এত পচা? হৃদ তিলের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। কি বলছে কিছুই মাথায় ঢুকছে না। কোন পচার কথা বলছে তিল? বেশ চিন্তিত হয়ে হৃদ তিলের দিকে তাকিয়ে রইল। তিলের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। তিলকে কাঁদতে দেখেছে অসংখ্যবার। সেগুলোর কারণ ছিল ও নিজেই। আজকের কাঁদার কারণটাও ও। কিন্তু এই প্রথম তিলের কান্না জড়িত চোখগুলো খুব মায়াবী লাগছে। মনে হচ্ছে তিলের প্রত্যেকটা চোখের পানির ফোঁটায় মিশে আছে হৃদের জন্য অসংখ্য ভালোবাসা। তিল আমাকে কেন এত ভালোবাসে? আমি তোর ভালোবাসা পাওয়ার মতো তেমন কিছু করিনি। ওর খুশি করার জন্য, মুখে হাসি ফোটানোর জন্য কিছু করিনি। যা করেছে সব নিজের স্বার্থে, যার বিনিময়ে তিল তো শুধুই কষ্ট পেয়েছে। তবুও কেন আমাকে এত ভালোবাসে? বলছেন না কেন? কোন বিদেশি নিয়ে ফাঁসিয়েছেন? ফাঁসিয়েছেন ভালো কথা, তাই বলে পচা কাজও করতে হবে? আর করলেন তো ভালো কথা, তাই বলে এইডসে আক্রান্ত লোকের সাথে করতে হলো? এইডস? তিলের মুখে এডস নাম শুনে হৃদ হকচকিয়ে গেল। তার মানে তিল সব জেনে গেছে? কিন্তু কিভাবে জানতে পারলো? আমি তো ওকে কিছু বলিনি। শুধু ওকে কেন, কাউকেও বলিনি। শুধু কিভাবে জানতে পারলো? তাহলে কি সিজাত বলে দিয়েছে? কিন্তু ও তো আমাকে প্রমিস করেছিল। কিছু বলছেন না কেন? পচা কাজ না করলে কি হতো? শুধু পচা কাজ করলেই বুঝে এইডস হয়ে যায়? হুম। থাপ্পড় খাবি একটা, গাধি কোথাকার। তোদের বইতেও তো 3টা কারণ আছে, তার মধ্যে তোর পচাটাই মনে রইল? আর সবগুলোকে কি গেলে খেয়ে ফেলেছিস? আপনি যেমন, আপনার সাথে তো পচাটাই যায়। আমি শিওর আপনি কারোর সাথে পচা কাজ করেছেন। তাই আপনার আমি যেমন মানে? আমি কেমন? এই যে সেদিন আমাকে চুমু। তিল কথা শেষ করার আগেই হৃদ তিলের পাশ থেকে সরে এলো। যা থেকে সে পালিয়ে এসেছে তা আবার মনে করতে চায় না। তিলকে কথা শেষ করতে না দিয়ে নিজে বলে উঠল,
ছোটবেলায় আমি একবার গুরুতর রোগে ভুগেছিলাম। শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছিল। ডাক্তারের কথা অনুযায়ী আপনি একজন ব্লাড ডোনার খুঁজে এনেছিল। ওনার কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই আমার শরীরে রক্তের প্রবেশ ঘটিয়েছিল। তাদের এই হেলার কারণে আজ আমি ভুগছি। তারা যদি সেদিন ব্লাড টেস্ট করে নিত তাহলে হয়তো আজ অন্য কিছু হতো। আপনি শিওর হলেন কি করে যে ওটার জন্য হয়েছে? আমি খোঁজ নিয়েছিলাম। যিনি আমাকে ব্লাড দিয়েছিলেন উনি মারা গিয়েছেন 2 বছর হলো। এইডস আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। আমি আপনার কিছু হতে দিব না হৃদ ভাইয়া। তিল কথা শেষ করতেই তিল দৌড়ে এসে হৃদকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, আজ 1টা বছর পর তিলকে এভাবে দেখতে পেয়ে তা ভাবতেও পারেনি হৃদ। আর এভাবে ওর ছোঁয়া পাওয়া তো দূরে থাক, হৃদের চোখটাও ভিজে আসে। খুব কষ্ট হচ্ছে ওর, কিন্তু নিজের জন্য না, তিলের জন্য। সবসময় কোনো না কোনো কারণ দেখিয়ে অনেক কষ্ট দিয়েছে তিলকে, তাতে তোর হৃদয়ে এত খারাপ লাগেনি। কিন্তু আজ যখন চাইছে না ও কষ্ট পাক, তবুও কেন এত কষ্ট পাচ্ছে তিল? তিলের কষ্ট দেখে যে হৃদের বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তিল কেন আবারও ওর সামনে এসেছে? এই 1টা বছরও তো নিজের সাথে লড়েছি। এই লড়ার মাঝখানে তিল কেন এলো? সবকিছু গোলমাল করার জন্য। আমি তো মনের ভুলেও একবারও ভাবিনি যে তিল আমার সামনে আসুক। তবুও কেন সামনে এলো? কেন? তুই এখানে কেন এসছিস? কে নিয়ে এসছে তোকে? বিয়ে করার জন্য এসেছি। হৃদের ছোঁয়াকে অগ্রাহ্য করার সাহস পাচ্ছিল না, ইচ্ছে করছিল না হৃদের। কখনো কখনো ভালোবাসার মানুষের ছোঁয়াও অমূল্য হয়ে ওঠে, আর কে বা চাইবে সে অমূল্য জিনিস হাতছাড়া করতে? ছাড়াতে গিয়েও থেমে গিয়েছিল, কিন্তু ওর মুখে বিয়ের কথা শুনে হৃদ চমকে যায়। তিলকে পেছন থেকে টেনে নিয়ে সামনে এনে দাঁড় করালো। বিয়ে করতে? তুই বিয়ে করতে ইউকে চলে এসছিস? কেন রে? বাংলাদেশে কি ছেলের অভাব পড়েছে? যে দেশে আমার হৃদ ভাইয়া নেই সে দেশে শুধু ছেলে কেন, সব কিছুরই অভাব পড়েছে। তাই তুই এখানে চলে এসেছি। নিন, এটা ঝটপট পরে ফেলুন তো। আমি পাঞ্জাবি পরবো কেন? ও মা, ওভাবে শার্ট পরে বিয়ে করবেন নাকি? মানলাম কোনো আয়োজন ছাড়া বিয়ে করছি, তাই বলে পাঞ্জাবিটাও পরবেন না? আচ্ছা, আপনাদের এখানে বিয়েটা কিভাবে হয়? কাজী কি ইংলিশে কবুল বলতে বলে? আমি তো ইংরেজিতে কবুল বলতে পারি না। ইংরেজিতে কবুল কি করে বলে? সে যেতে এনেছে তোকে, তাই না? আজ ওকে খুন করে তারপর আমি জেলে যাব। এত বড় সাহস আমার কথার খেলাপ করে? আর তোরই পেতে সাহস হলো কি করে? আমি যে ফেলে এসেছি তা নিয়ে আমার সামনে দাঁড়াস। আপনাকে ছাড়া আমি মরে যাবো হৃদ ভাইয়া। হৃদের রক্তবর্ণ চোখ দেখে তিলের একটুও ভয় হলো না, হৃদের চোখের দিকে তাকিয়ে বলল, বিয়ে করে নিন না প্লিজ। আমার আপনাকে পাওয়া খুব শখ। শুধু বউ হতেই তো চাইছি, আর কোনো কিছু তো চাইবো না। আপনার বউ হিসেবে নিজের পরিচয় বানাতে চাই। তুই কেন এমন অন্য আবদার করছিস? যা যা আমি তোকে দিতে পারবো না, তার চেয়ে কষ্টটাকে কেন দ্বিগুণ করে দিচ্ছিস? তিল, কেন পারবেন না? যদি নাই পারবেন তাহলে আমাকে নিয়ে ভালোবাসার খেলায় মেতে উঠেছিলেন কেন? আর এই যে আপনার পুরো রুমে আমার ছবি লাগিয়ে রেখেছেন কেন? ছবি লাগাতে পারলে আর আমাকে রাখতে পারবে না? তাহলে এই ছবিগুলোও থাকবে না। হৃদের ছোট্ট রুমটায় আনাচে কানাচে সব জায়গায় তিলের ছবি দিয়ে সাজানো। তিল সেগুলো টেনে ছিঁড়তে থাকে। তিলের এমন পাগলামি দেখে হৃদ দৌড়ে এসে ওকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আজ যেন হৃদের থেকে শক্তিতে তিল এগিয়ে। তিলকে কিছুতেই থামাতে পারছে না হৃদ। একবার যে ওকে চেপে ধরে নিজের বুকের সাথে, হৃদের বুকের উষ্ণ ছোঁয়ায় তিল থেমে যায়। গভীরভাবে ছোঁয়া পাওয়ার জন্য তিলের বুকের সাথে নিজেকে লেফটে নিয়ে শব্দ করে কেঁদে ওঠে। আমাকে বোঝার চেষ্টা কর প্লিজ। আমি একদম শেষ স্টেজে আছি। হয়তো আর 1-2 বছর পর তারপর কি হবে আমি জানি না। আমি জেনে শুনে কি করে তোকে নিজের সাথে জড়াবো বল? আর বিয়ে মানে বুঝিসই তো, বিয়ে মানে হলো একটা মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। আর যেখানে আমি নিজেই নিজেকে বইতে পারছি না, তোকে কিভাবে সামলাবো? মাঝ পথে তোকে ছেড়ে কিভাবে যাব? তখন তো আমিও মনে শান্তি পাবো না রে তিল। আর সব থেকে বড় কথা, যে রোগে আমি নিজে ভুগছি সে রোগে তোকে ভুগতে দেব কি করে? তিল হৃদকে ছাড়াতে চাইলে ওকে আবারও শক্ত করে চেপে ধরে হৃদ। এমন পাগলামি করিস না তিল। যথেষ্ট বড় হয়েছিস, নিজের ভালো বুঝতে শেখ। আর এখন তো তোকে শুধু নিজের না, আমার আর তোর পুরো ফ্যামিলির কথা ভাবতে হবে। তুই নিজে যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে আপনার আর আমার ভালোবাসার পূর্ণতা চাই আমি। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। অনেক আশা নিয়ে এসেছি আমি। উফ, তুই কেন বুঝতে চাইছিস না? আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আপনাকে ছাড়া আমি তো এমনিতেই মরে যাব। তাহলে আপনার মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে মরলে কি ক্ষতি? তিল, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমারও মাথা গরম হয়ে যাচ্ছে হৃদ। মানে? আপনি যদি এই মুহূর্তে আমাকে বিয়ে না করেন তাহলে তাহলে বিষ? বিষ। শুধু বিষ কেন, বিষ খেয়ে গলায় রশিও দিব। আপনার জন্য তো একবার সুইসাইড করলেও চলবে না। তাহলে আমার ভালোবাসাকে সবাই কমই ভাববে। কিন্তু আমি তো বেশি বেশি ভালোবাসি, তাই
তাই ফাঁসিও দেব। তিল, কিছু উল্টাপাল্টা কথা বলছিস? তো কি সব শেখায় কে? তার জন্য আপনার কি? আপনি বিয়ে করবেন নাকি তাই বলেন। আমার হাতে বেশি সময় নেই। দুইবার মরার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। হৃদ তিলকে ভালো করে পরখ করে দেখতে থাকলো, বোঝার চেষ্টা করছে ও কি এগুলো সত্যি সত্যি বলছে নাকি ওকে ভয় দেখানোর জন্য মজা করছে। কিন্তু এই প্রথম মনে হলো ও তিলকে বুঝতে পারছে না। কিন্তু কেন? দীর্ঘদিনের দূরত্বের জন্য? আপনার বিশ্বাস হচ্ছে না তো? না হলে নাই। তাড়াতাড়ি আমার মরার ব্যবস্থা করুন। মরার আগে সবাইকে একবার দেখে নিয়ে দিতে হবে। আর ওখানে মরলেও অসুবিধা হবে। আপনাকে কষ্ট করে কাঁদতে হবে না। আপনাকে তো জানানো হবে না আমি কখন মরলাম। কেউ তো আপনার খোঁজও জানে না। তিল মনমরা হয়ে হৃদের খাটের মাঝখানটায় পা তুলে বসে পড়ল। তার এখন কান্না পাচ্ছে না। হৃদের মুখ দেখে তার তো হাসি পাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তার হৃদ ভাইও যে ভয় পায়, আজকে না দেখলে তো সে জানতই না। হৃদ তিলকে কিছু বলতে গিয়েও বলল না, চট করে রুম থেকে বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল তিল ঠিক বুঝতে পারল না। বিছানা থেকে নেমে রুমটা ঠিকঠাক মতো গুছিয়ে নিল। পাঞ্জাবিটা তুলে ঝেড়ে নিয়ে নিজের শাড়িও ঠিক করতে লাগলো। একটু পরেই তো সে তার হৃদ ভাইয়ার বউ হবে। ঠিকঠাক মতো শাড়ি না পরলে চলবে? আচ্ছা, আমাকে কি ইংলিশে কবুল বলতে হবে? আর এখানকার কাজেরা কেমন হয়? তারও কি পাঞ্জাবি আর টুপি পরে নাকি প্যান্ট শার্ট স্যুট পরে থাকে? তিলের চিন্তায় বিনাশ করতেই হয়তো হৃদ বাঙালি কাজী খুঁজে নিয়ে এসেছে। সাথে সিজাতও আছে। শুধু কাজী হলেই তো হবে না, সাক্ষীও লাগবে। কাজী সিজাত তিলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আধা ঘন্টা ধরে কাজী বসে আছে, কিন্তু তাকে দিয়ে কবুল বলানো যাচ্ছে না। সে কাজী বলছে, বলো মা কবুল। অমনি তিল হাসি মুখে হৃদের দিকে তাকাচ্ছে, তো বেজার হয়ে মুখ ফিরিয়ে কাজীকে বলছে, হয়নি, আবার প্রথম থেকে সব বলুন। কি করে বলবো? আমি আমার রাগী মানুষটাকে বিয়ে করতে পারবো না। উনি অমন রাগ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? মনে তো হচ্ছে কবুল বললেই উনি আমাকে এক কামড়ে গিলে ফেলে দেবেন। ওনাকে বলুন একটু হাসি খুশি থাকতে, তাহলে আমি কবুল বলবো। হুম। সিজাতের অনেক চেষ্টার ফলে হৃদের ঠোঁটে কৃত্রিম হাসি ফুটে উঠেছে। আর তিলও খুশিতে বেশ জোরেই কবুল বলে উঠল। কাজীকে বিদায় দিয়ে তিলের উদ্দেশ্যে হৃদ বলল, হয়েছে তোর বউ হওয়া? শান্তি, আমি সিজাতকে সব বলে দিয়েছি। সব ব্যবস্থা করতে তুই কাল পরশু বাড়ি ফেরত চলে যাবি। এখানে বসে আছিস কেন? সারা রাত কি বসেই কাটিয়ে দিবি? ঘুমিয়ে পড়। ঘুমাবো মানে? আমরা বাসর করবো না? এই মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর মুখ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলুন। আমি তো চাই আপনার হাতে মরতে। আর এখন তো আপনি আমার স্বামী। আপনার হাতে মরা মানে বেহেস্তে যাওয়া। হৃদ তিলের দিকে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে বাংলাদেশে সে যে তিলকে রেখে এসেছিল তার সাথে এর কোনো মিল নেই। চেহারায় বাচ্চা মেয়ের কোনো ছায়া নেই, আর কথায় তো নেই। 1 বছর? তিল তো বেশি বলতে গেলে কি করে? এত বেশি ম্যাচিওর লাগছে ওকে। হুট করেই বড়দের মতো এত গুছিয়ে কথা বলতে শিখলো কিভাবে? আমি তো এমন তিলকে বিয়ে করতে চেয়েছিলাম যে আমাকে নয়, আমি তাকে ভয় পাবো। যে আমার কথায় মাথায় নিচু না করে আমার চোখে চোখ রেখে বলবে, আর একটু বেশি ভালোবাসতে পারো না? নিন, ছিঁড়ুন। আমিও দেখতে চাই আপনার ঠোঁট ছেড়ানো কেমন দেখতে হয়। নিন, আমাকে আপন করে। আমার তো কোনো অসুবিধা নেই, তাহলে আপনার কেন হচ্ছে? খুব তো বড়দের মতো কথা বলে যাচ্ছিস। তাহলে বুঝতে পারছিস না? তোকে আপন করে নেওয়া মানে আমার অসুখ তোর মধ্যে প্রবেশ করো না। ভালোবাসি তোকে আমি, আর নিজের ভালোবাসা মানুষকে মৃত্যুর দিকে ফেলতে পারি না। এতটা স্বার্থপর না আমি যে নিজের চাহিদা পূরণ করতে গিয়ে তোকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেব। কিন্তু আমি তো চাই আপনার সাথে মরতে। আপনার মতো আমার শরীরেও ভাইরাস প্রবেশ করুক, তবে সেই যে HIV নয়, আমার হৃদফায়ার ভাইরাস। তুই কি বলতে চাইছিস? আই নিড এ বেবি। হৃদের শান্ত হয়ে আসা চোখ দুটো আবার অশান্তের রূপ ধারণ করল। হৃদ মাথার চুল হাতড়াতে হাতড়াতে বিছানায় বসে পড়ল। এমন একটা ভাব যেন দিশেহারা হয়ে পড়েছে, খুব বড় অন্যায় করে ফেলেছে। তিল হৃদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে হৃদের পাশে বসে পড়ল। আমার আপনার মতো একটা ছোট্ট হৃদ চাই, যাকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। তুই কি বলতে চাচ্ছিস? তুই কি চাচ্ছিস যে এখনো পৃথিবীর মুখ দেখেনি সে এমন একটা কঠিন রোগ নিয়ে জন্ম নিক, আমার আর তোর মতো সেও কষ্ট পাক? আপনার সন্তান বলে যে তাকেও ওই রোগেই ভুগতে হবে এমন তো কোনো কথা নেই। হতেও পারে আল্লাহ কোনো মিরাকল করে দিবে, আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে দিয়ে দিল। আর আমি তো শুনেছি এখন উন্নত টেকনোলজির সাহায্যে অনেক কিছুই করা যায়। আমিও চেষ্টা করব। আমার বিশ্বাস আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। তুই বললি তো আমি বিশ্বাস করে নেব না। আমি এসব হতে পারার মধ্যে নেই। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। কাল সকালে তোর ফেরত যাওয়া নিয়ে অনেক দৌড়দৌড়ি করতে হবে। তিলকে বিছানায় রেখে হৃদ নিচে শুয়ে পড়ল।
তিলের ফোপানির শব্দ পাচ্ছে সে। তার ফোপানির শব্দে হৃদের ভেতরটা চুরমার করে দিচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের পাপড়ি ফেলতে ইচ্ছে করছে না। পাপড়ি ফেলা মানেই চোখ বেয়ে পানি পড়া, কিন্তু তাকে যে এত দুর্বল হলে চলবে না। যে রাতের জন্য হৃদ এতটা বছর অপেক্ষা করেছিল, সে রাতটা আজ তাকে হাতছানি দিয়ে ডাকছে। তবুও সে ডাকে সাড়া দিতে পারছে না। এর থেকে কষ্ট আর কি হতে পারে? যাকে কাছে পাওয়ার লোভে অন্য কোনো মেয়ের দিকে সেভাবে তাকানো হয়নি, অথচ আজ তার চাওয়াকেও দূরে ঠেলে দিতে হচ্ছে। এ কেমন পরীক্ষায় ফেলেছে তাকে সৃষ্টিকর্তা! হৃদ না চাইতেও চোখের পানি অঝরে ঝরে যাচ্ছে। হৃদ হাতের তালু দিয়ে চোখ মুছে নিয়ে তিলের দিকে তাকালো। পাগলিটা এখনো কাছে। তিলের কান্নার সাথে সাথে হালকা করে কেঁপে উঠছে। হৃদের ইচ্ছে হলো এখনই ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে, চোখের পানি মুছে দিয়ে বলতে ভালোবাসি তো। হৃদ তিলের দিক থেকে মুখ সরিয়ে উল্টো হয়ে শুয়ে পড়তেই তিলের আগমন ঘটল। পেছন থেকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, একটু ভালোবেসে দিন না প্লিজ। আমি আপনার সন্তানের মা হতে চাই, আপনার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমার একটা ছোট্ট হৃদ লাগবে, দিবেন না হৃদ? এই একটা দিনে তুই আমার সব ইচ্ছে পূরণ করে দিলি তিল। আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। তোমার উপরে সব ছেড়ে দিলাম। আমার বিশ্বাস তুমি আমার তিলকে কোনো কষ্টের মুখে ফেলবে না। তখনও তিল কেঁদে যাচ্ছে। হৃদ ঠোঁটে হাসি ফুটিয়ে তিলের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আজ তার 17 বছরের অপেক্ষার অবসান ঘটানোর রাত, তার ভালোবাসার রাত। তিলের পুরো শরীরে হৃদ তার ভালোবাসার ছোঁয়া এঁকে দিচ্ছে। হৃদ তিলের পেটে আলতো করে চুমু এঁকে দিতেই তিল খিলখিলিয়ে হেসে উঠে বলল, হৃদ ভাইয়া, শ্বশুরি লাগছে তো। তোর এমন কঠিন সময়ে সুরসুরি পায়। তিলের সাথে হৃদও অট্টস্বরে হেসে ওঠে। 7 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে তিল মিটিমিটি হেসে যাচ্ছে। তার কানে এখনো হৃদের সেই কথাটা ভাসে। লজ্জায় চোখ মুখ লাল হয়ে আসলো। আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে তার ঠোঁট লাল হয়ে আসে। সে রাতে তার হৃদ ভাইয়া প্রমাণ করে দিয়েছিল উনিও ঠোঁট লাল হওয়া চুমু খেতে পারেন। তুমি এমন একা একা হাসছো কেন মামুনি? আর রুমে এমন অন্ধকার করে রেখেছো কেন? ওষুধ খেয়েছো? তিল আয়না থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়ালো। হৃদ ভাইয়া তার চাওয়া পূরণ করেছে। তার কোলে ঠিকই একটা ছোট্ট হৃদ এসেছে। খাওনি তো আমি জানতাম তুমি ওষুধ খাওনি। এত বড় হয়েছো অথচ ডিসিপ্লিন শিখলে না। তোমাকে যে কে বড় করলো? তোমার আব্বু শোনা। উফ, তুমি আবার কেলে বলছো? আমি বুঝি আব্বার র না বলে ল বলেছি। সরি রাত বাবা। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এখন পর্যন্ত আমার নামটা বলতে শিখলে না। আহারে, তো কি হয়েছে? রাগ করেছি বলে তোমাকে আদর দিতে ভুলে যাব না? গুড নাইট আম্মু। গুড নাইট কলিজা। রাত চলে যেতেই তিল মোমবাতি জ্বালিয়ে কাগজ কলম নিয়ে ভাবনায় ডুবতে লাগলো। তুমি আমাকে তোমার কষ্টের মুহূর্তগুলো থেকে আমাকে বঞ্চিত করলেও আমি আমার সুখের মুহূর্ত থেকে তোমাকে বঞ্চিত করব না হৃদ। আমি জানি আমার চিঠির প্রত্যেকটা অক্ষরের মতো তুমি আনন্দ পাও, ভালোবাসার ছোঁয়া পাও। তোমার কষ্টগুলোকে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারো। আর আমি তো তোমার সেই হাসি আমার কল্পনায় দেখতে পাই। তুমি নাই বা আমার চিঠির জবাব দিলে, তাতে কি? আমি আমার সুখের দিনগুলোর প্রত্যেকটা সেকেন্ডের কথা তোমাকে লিখে যাব যতদিন আমি বেঁচে আছি। আর আমার হাত লিখতে পারবে ততদিন তোমার দিল তোমাকে লিখবে। আমার এই চিঠির মধ্যেই তুমি বেঁচে থাকবে। হয়তো তুমি আমার থেকে দূরে আছো, তাতে কি? তোমার দেওয়া সেই রাতের ভালোবাসার পূর্ণতা হিসেবে আমাদের সন্তানকে এনেছি আমি। আর পূর্ণতাকে বাস্তবের রূপ হিসেবে ওর নামও রেখেছি রাত। তোমার আমার ভালোবাসার রাত। জানো, রাত দেখতে যেমন তোমার মতো হয়েছে, রাগও তোমার মতনই পেয়েছে। উঠতে বসতে আমাকে ধমকাবে। মাঝে মাঝে তো মনে হয় আমি ওর মা না, ওই আমার বাবা। তবে তোমার মতো ওর সামনেও আমি র বলতে পারি না। সত্যি কি পারি না, নাকি ইচ্ছে করেই বলি না? বড্ড ভয় হয় ওকে রাত বলে ডাকতে। যদি তোমার মতো ওকেও হারিয়ে ফেলি, সেদিনের সেই ভয়ঙ্কর স্বপ্নের ব্যাখ্যা আমি পেয়েছি। মনে আছে ছোটবেলায় একবার তুমি রেগে বলেছিলে, যেদিন তুই র বলতে শিখে যাবি সেদিন তুই আমাকে হারিয়ে ফেলবি। আমার কেন যেন মনে হয় হসপিটালের প্রথম তোমার সামনে র বলাতেই আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আর এই জন্যই হয়তো তুমি আমাকে স্বপ্নে এসে বলেছিলে আমি তোমাকে মেরে ফেলেছি। ব্যাখ্যা কতটা সততা আছে আমি জানি না, কিন্তু আমার দিক থেকে 100% সত্যি মনে হচ্ছে। তাই রাতে সামনে আমি র বলতে সাহস পাই না। এখন তো ওই আমার বেঁচে থাকার সম্বল, ওর মধ্যেই আমি তোমাকে খুঁজে পাই। 6 বছরের বাচ্চাও যে এত ভালোবাসতে পারে আমি জানতাম না।
হয়তো তোমার অপূর্ণতার পূর্ণতা করতেই ওর মধ্যে আল্লাহ একটু ভালোবাসা ঢেলে দিয়েছে। তুমি রাত জেগে আবার লেখালেখি করছো? তুমি এত দুষ্টু কেন আম্মু? আমার কথা একটু শোনো না। আরে, তুমি আমার রাগ না ভাঙিয়ে ছবি তুলছো? চাও, তোমার সাথে কথা নেই। তিল পাশ থেকে নিজের ফোনটা নিয়ে তাৎক্ষণিক রাতের একটা ছবি তুলে নিল নিজের ফোনে। হৃদকে তো দেখাতে হবে তার ছেলে কেমন অভিমান করতে পারে। চিঠির সাথে এই ছবিটা পাঠাতে হবে, সেও দেখুক তার অভিমানী ছেলের অভিমান। এইটুকুন বাবলুর এত রাগ? এইটুকুন বলছো কেন? তুমি জানো আমার বয়স কত? কত? 6 বছর 3 মাস 4 দিন 18 ঘন্টা। বাহ, তাহলে তো তুমি অনেক বড় হয়ে গেছো সোনা। তা এত রাতে আমার রুমে আসলে কারণ কি জানতে পারি? তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে। তিল ছেলেকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে নিজের শরীরে কম্বল টেনে নিয়ে রাতের দিকে তাকালো। তোমার ছেলের কিছু হতে দেইনি আমি। ডক্টর বলেছে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবুও আমি রেগুলার চেক আপ করাচ্ছি। তবে আমার এখন তোমার মতো কম্বল ছাড়া ঘুম আসে না। রাতে খুব শীত লাগে। তোমার ছেলে তো মাঝে মধ্যেই বলে রাত হলেই তোমার শরীর এত গরম হয়ে যায় কেন আম্মু? আমি তখন মুচকি হেসে বলি তোমার আব্বুকে মিস করেছি তাই। আল্লাহ হয়তো আমাকে আর বেশি দিন তোমার থেকে দূরে রাখতে চান না। তুমি কেমন আছো আমি জানি না, শুধু এটাই জানি খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হতে যাচ্ছে। তিল আবেশে চোখটা বুজে নিল। তার এখন ঘুম পাচ্ছে, শান্তির ঘুম, যে ঘুমে সে তার হৃদ ভাইয়াকে নিয়ে হারিয়ে যেতে চায় আর একটা ভালোবাসার রাতের আশায়। আম্মু ওঠো, ও আম্মু ওঠো না। না তো, ভালো স্বপ্ন। তোমার ছেলের বউ আসছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এখনই বের হতে হবে, না হলে সন্ধ্যা আমার উপর খুব রাগ করবে। উফ, তুমি দেখে কিছুই জানো না মামুনি। সন্ধ্যা হলো আমার বউয়ের নাম। স্বপ্নে, মাত্রই তো স্বপ্নে এসে বললো আমি যদি এখন না যাই তাহলে নাকি ওর তিলে আমাকে চুমু খেতে দিবে না। হুম, তোমার মতো ওর ঠোঁটের কোণেও তিল আছে, কিন্তু তোমারটা ডান পাশে আর ওরটা বাম পাশে। তাড়াতাড়ি করো, ও তো রেগে যাবে রিমা ফুপির বাসায়। তিল কিছু বলতে যাবে তার আগেই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে রিমার নাম্বার ভেসে উঠেছে। তিল রিসিভ করতে ওপাশ থেকে সিকান্দার সাহেব হাসি মুখে বলে উঠলেন, তিলাপামনি, আমাদের ঘরে রাজকন্যা চলে এসেছে। রিমা আর বাবু দুজনেই সুস্থ। আপনারা সকলেই চলে। সিকান্দারের বাকি কথা তিলের কানে ঢুকছে না। নিজের ছেলে রাতের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমি হয়তো চাইলে আপনাদের ইচ্ছেতে হৃদকে সুস্থ করে দিতে পারতাম, কিন্তু এতে আপনারা ক্ষণিকের জন্য খুশি হলেও পরে এটা নিয়ে মজা করতেন। তবে আপনাদের ইচ্ছের অক্ষুণ্ণ করিনি, কিন্তু হৃদকে মারিও নি আবার বাঁচিয়েও রাখিনি। সে আছে তার মতো করেই ইউকেতে চিকিৎসাধীন। হয়তো তিলের পাঠানো চিঠি পড়ছে, বাকিটা আপনারা আপনাদের কল্পনা দিয়ে সাজিয়ে নিন। আর হ্যাঁ, হৃদ পাগলিদের বলছি, হৃদের মতো তোমাদের আপনজনদের যাতে না হারাও সেজন্য ব্লাড দেয়া এবং নেয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। গল্পের ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। এন্ডিংটা কেমন ছিল জানাবেন প্লিজ। আপনাদের ভালোবাসা মাখানো কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। খারাপ ভালো দুটোই বলবেন, যাতে আমার নেক্সট গল্পে কাজে লাগাতে পারি। এত ধৈর্য নিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।